হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রত্যেক দিনের মতো আমি আজকেও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা একটা মিষ্টির রেসিপি। এই মিষ্টিটাকে গজাল মিষ্টি বলা হয়। আর গজাল মিষ্টিগুলো খেতে কিন্তু গজার মতো খেতে হয়। আর বানানো কিন্তু খুবই সহজ। মাত্র দুটো উপকরণেই কিন্তু বানানো হয়ে যায়। মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরাতন বন্ধুদের আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে চলুন আজকে রেসিপিটা শুরু করি। তো গজাল মিষ্টিটা বানানোর জন্য এই বাটিটার মাপ করে আমি মোট 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দা আর চিনি দিয়েই কিন্তু রেসিপিটা বানানো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর এখন দিয়ে দেবো হাফ চামচ মতন বেকিং পাউডার। বারোটা না দিলেও কিন্তু হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে। এবার ময়দাটাতে ময়ান দিয়ে দেবো। সেই জন্য 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। খুব ভালোভাবে ময়ানটা কিন্তু দিতে হবে। খুব ভালোভাবে ময়ানটা দিয়ে দিয়েছিলাম। এখন দেখলো মুঠো মারলেই মুঠো মেরে থাকছে। তার মানে ময়ানটা কিন্তু আমার খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এইবার অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ডো বানিয়ে নিতে হবে। খুব শক্তও নয়, আবার কিন্তু খুব নরমও হবে না। তো আমি একটা ডো বানিয়ে রেখে দিচ্ছি। এই ডোটা কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই। এখান থেকে এরকম মিডিয়াম সাইজের আমি কয়েকটা লিচি কেটে নিয়েছি, গোল গোল মতন করে নিয়েছি। আর বেলুন চাকিটা নিয়ে নিয়েছি। এর উপরেই কিন্তু আমি এরকম লম্বা লম্বা করে গজাল মিষ্টিগুলো বানিয়ে দেবো। গজাল মিষ্টিগুলো কিন্তু এর চেয়েও লম্বা লম্বা হয়। তো আমি একটা এরকম সাইজে কিন্তু বানিয়েছি। আমি এরকম লম্বা সাইজ করেই কিন্তু বানিয়ে নিচ্ছি। এরকম সাইজ করেই বানিয়েছি। আর একটাকে ওরকমভাবে বানিয়ে নিচ্ছি। এই রকমভাবে আমি সব গজাল মিষ্টিগুলোকেই কিন্তু বানিয়ে নেব। এগুলো বানাতে বেশি সময়ের প্রয়োজন কিন্তু পড়ে না, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। এটা বানানো হয়ে গেছে, তাই রেখে দিচ্ছি। এখন আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এগুলোকে ভাজতে চলে যাব। আপনারা আমি যেমনভাবে বানাচ্ছি এরকমভাবে বানাবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। এখন কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম করে নিয়েছি। আর তখন আমি এগুলোকে দিয়ে দিচ্ছি, মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলোকে দিয়ে দিয়েছি। আর পুরো রেসিপিটা কিন্তু মিডিয়াম ঘনত্বের চেয়ে একটু লোতে রেখেই কিন্তু মিষ্টিগুলোকে ভাজতে হবে। তাড়াতাড়ি কিন্তু ভাজে গেলে হবে না, একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে। 7 থেকে 8 মিনিট পর একটু হালকা করে আমি একটু উল্টে দিচ্ছি। তেলের বুদবুদগুলো দেখেই বুঝতে পারছেন যে গ্যাসের ফ্লেমটা কেমন আছে। আর একটু পরে আরও একটু উল্টে দিচ্ছি। একটু হালকা হালকা লালচে ধরে গেছে। এগুলো ভাজতে কিন্তু 10 থেকে 15 মিনিট মতন সময় লাগবে। একটু টাইমই এখানেই লাগবে, শুধু ভাজতে গেলে একটু সময় লাগবে। এখন গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছিলাম, দিয়ে আবার কিন্তু মিডিয়ামের চেয়ে একটু লো করে দিয়েছি। অনেকটাই লাল লাল হয়ে গেছে, অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। তবে এর থেকেও কিন্তু একটু লাল করে ভেজে নেব। এখন উল্টে পাল্টে দিচ্ছি তাই। আর এই যে সুন্দরভাবে ফেটে ফেটে মতন গেছে, তার মানে ভিতর থেকে খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে, মানে খুব সুন্দরভাবে ফুলেও গেছে। এখন আমার ভাজা হয়ে গেছে। তো ঝাঁঝরিটা নিয়ে নিচ্ছি, তেলটা ঝারিয়ে আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি লাল করবার কিন্তু প্রয়োজন নেই। তো সবগুলোকে আমি তুলে নিয়েছিলাম, গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছিলাম। তো তারপর কিন্তু এগুলোকে আর 4টে না 5টা বাকি ছিল, সেগুলোকে দিয়ে দিচ্ছি। এদেরকেও কিন্তু একটু টাইম নিয়ে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে লাল লাল করে ভেজে একটু ঠান্ডা করে নেব। প্রথমে তুলে নিচ্ছি এখন ঝাঁঝরিটা দিয়ে, তারপর একটু ঠান্ডা করে নিচ্ছি। সব মিষ্টিগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। পুরো গজার মতন দেখতে লাগছে, কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এখন এই সদ্য ভেজে নেওয়া গজাগুলো থেকে খুব সুন্দর একটা সেন্টও ছাড়ছে। তো যাই হোক, তো এখন এগুলোকে একটু 5-6 মিনিটের মতো ঠান্ডা করে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট পর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর ওই বাটিটারই মাপ করে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে জল। দিয়ে চিনিটাকে একটু গুলিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটাকে 7 থেকে 8 মিনিট আমি এরকমভাবে জাল দিয়ে নিয়েছি। এখন চিনিটা যথেষ্টই ঘন হয়ে গেছে, চিনির পাকটা। এখন গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। গ্যাসটাকে অন করে রেখে কিন্তু দেওয়া যাবে না মিষ্টিগুলো, তাহলে কিন্তু খুব নরম হয়ে যাবে। এখন গ্যাসটা বন্ধ অবস্থাতেই কিন্তু আমি
গজাল মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলোকে দিয়ে দেবো, দিয়ে উল্টে পাল্টে দেবো। খুন্তিটা দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটের জন্য আমি রেখে দেবো, মানে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেবো। তখন চিনিগুলো পুরো গায়ে লেগেও যাবে আর সাদা সাদা মতন হয়ে যাবে। এখনই সাদা সাদা মতন হয়ে গেছে। তো কিছুক্ষণ পর দেখুন আমি চলে এসেছি, চিনিগুলো সবই গায়ে লেগে গেছে, ওদের সাদা সাদা মতন দেখতে লাগছে, বেশ দেখতেও ভালো লাগছে। এখন একটা প্লেটে আমি সবাইকে তুলে নিয়েছি। প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর খেতে তো পুরো গজার মতনই হয়, খুবই সুন্দর হয়। খুবই কম উপকরণে খুবই তাড়াতাড়ি এরকম মিষ্টি কিন্তু বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারেন খুব সহজে। আর এই গজাল মিষ্টিগুলো একবার বানিয়ে কিন্তু অনেক দিন ধরে রেখে খাওয়া যাবে, মানে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। ছোটরা তো খুবই পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। এখন একটাকে ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি যে ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। আজকের মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে।